গুড আফটারনুন সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে দুবাইতে আছি মোটামুটি। আমাদের তো 11 তারিখে যাওয়া। এবারে সেই যাওয়াটা এখন আমরা জানি না, কনফার্ম কিছু মানে ফ্লাইটের থেকে কোনো পাইনি। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার 8ই মার্চ। সবাইকে হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আর খুব টেনশানে আছি, বুঝতেই পারছো। এমনি আমরা হয়তো সেফ আছি, সব ঠিক আছে, বাট একটা মানসিক টেনশন সবার মধ্যে এখানে কাজ করছে। তো আমরা আজকে শারজাতে আমাদের এক বন্ধুর বাড়িতে একটা গেট টুগেদার মতো রয়েছে। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। 12টার মতো বেজে গেছে। তো চলো, আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যা যা হবে আমাদের সঙ্গে সারাদিন। এই গাছটা ওদেরকেই দিয়ে দেবো, ওই জন্যই নিয়ে যাচ্ছি। এখন মানে বেরিও না, আমার যেমন বলেছে যদি মনে হয় যে একটু তাকাও সবাই দেখে। পোলাও, আর এটা হচ্ছে পনির তরকারি, পনির টিক্কা মশলা, আর হচ্ছে দম আলু। কেন যাবে তো মায়ের কাছে, আবার করছি, কিন্তু তার মধ্যে একটা বিষাদের ছায়া তো রয়েছে। তো সেই প্রসঙ্গে কেউ যদি কিছু বলতে চায়, মানে আজকে আমাদের নবনীতাদি, রাজাদাও থাকবে, কিন্তু নবনীতাদি আর জয় বলতে গেলে আমাদের সাথে কাটানো এটাই এই বছরের বা এবারের মতো একটা শেষ, মানে যে সারাক্ষণ থাকা একটা মানে গেট টুগেদারের সবসময় পার্ট হওয়া। যে আমরা ভাবতাম যে এই তো ফোন করে দিই রাজাদাকে, রাজাদা নবনীতাদি আসবে, তো সেই জায়গাটা একটা সুন্দর তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি। তো সেখানে আন্টির ব্লগ দেখতো মা, তারপরে তখন থেকে কন্ট্যাক্ট করেছে মা মধুমিতা আন্টিকে। তখন থেকে এই গ্রুপের সাথে প্রথমবার আমাদের ঘরে ওখানে আই থিঙ্ক পয়লা বৈশাখে 2022 জয়েন করেছিলাম। 2022 না 23-এ, হ্যাঁ। তখন থেকে 26 অবধি এখনো অবধি এই জার্নিটা, এটা খুব ভালো, মানে কিছু বলার নেই, অ্যাকচুয়ালি নট এক্সপ্রেসিবল। তো আমি মাঝে মাঝে অত পাঠ হতে পারিনি, মেবি পরীক্ষা থাকতো, স্কুলের রিলেটেড বিজি ছিলাম তো। কিন্তু তার মধ্যে যতবার এসেছি একবারও আমি লেফট আউট ফিল করিনি। আর মানে খুব আনন্দে ছিলাম বলতে গেলে, মানে নিজেদের ঘরের মতন লোক বলতে গেলে। পরিবেশীরা যেমন কলকাতায় পণ্যগরে যখন ছিলাম, আশেপাশে পুরো মানে মনে হতো যেন মানে ওয়েস্ট বেঙ্গলে ব্যাক যেন চলে এসেছি ওই কিছু ঘন্টার জন্য হলেও। তো এটার মধ্যে এই ছোট ছোট খুশিগুলোই লাইফের একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার স্যাডলি এখন যেতে হচ্ছে, এটাও একটা পার্ট অফ লাইফ। তো এরকমভাবে এগিয়ে যেতে হবে, আর আশা করি সবার সাথে আমরা টাচে একদম থাকবো টিল দি এন্ড। সবাইকে থ্যাংক ইউ। আমি মানে ফিউচারে দুবাইতে আসলে সবার সাথে কন্ট্যাক্টে থাকবো। ফিউচারে না দুবাইতে আসলেও কন্ট্যাক্টে থাকবো, অবশ্যই। কলকাতায় গেলে আমরা একদম একদম সবাই আসবে আমাদের বাড়িতেও, আর আমরাও আপনাদের বাড়িতে যাবো। একদম থ্যাংক ইউ। একটুখানি দেখে নাও তোমরা কেমন পছন্দ হয় কিনা। একদম একদম ঠিক আছে। তো সেই ঢাক বাজানোটা ভোলার না। হ্যাঁ 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 সত্যি তাই। ঠিক আছে। এখানে এদিকে এদিকে হ্যাঁ এদিকে আমাকে দেখতে ভালো ভালো মানুষের সঙ্গে যুক্ত হলাম, এটা
হচ্ছে আনন্দের ব্যাপার। ছোট্ট একটা গিফট আচ্ছা, আমাদের সত্যি কিছু বলার নেই, এত ভালোবাসা পাবো এই কটা বছরে মাত্র এই মানুষগুলোর থেকে ভাবিনি। মানে নতুন পরিচয়, নতুন সুন্দর পরিবেশ, কিন্তু একটুও মানে পর মনে হয়নি। আর যত দিন গেছে এই মানুষগুলো আমাকে আপন করেছে। তো এইটা হচ্ছে পরের দিনের তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি। এই ব্যালকনি থেকে আমার লাস্ট ভিডিও হয়তো এটা, হয়তো বলবো না, হ্যাঁ সত্যিই তাই। কেন কি আর কিছু মাস পরে তো এমনিও এই ফ্ল্যাটটার ছাড়ারই ব্যাপার আছে, আর আমরা তো কালকে চলেই যাচ্ছি। তো লাস্ট ভিডিও এই ব্যালকনির সঙ্গে কত স্মৃতি, কত সুন্দর স্মৃতিগুলো এখানে রেখে আমি চলে যাব আবার। তো এখন 9:30 বেজে গেছে, আমরা প্রায় সবাই রেডি হয়ে এবারে বেরাচ্ছি এয়ারপোর্টের জন্যে। দেখা যাক কি পরিস্থিতি। এমনিতে তো আমরা কালকে ওয়েব চেক ইন করেছি, নর্মালি হয়েছে ঠিকঠাক। কারণ এয়ারপোর্টে গেলে পরিস্থিতি কি বোঝা যাবে। There's not much to do when all I can. তো আমরা বেরিয়ে পড়লাম, একটু আগেই বেরিয়েছি, জানি না যদি এয়ারপোর্টে ভিড় হয় বা কিছু। এই রাস্তাঘাটগুলো দিয়ে যেতে যেতে সত্যি যেন মন খারাপ করছে। এই রাস্তাঘাট দিয়ে রোজ যাতায়াত করা, এই করা একটা আপনত্ব হয়ে যায়। একটা শহরে যখনই তুমি গিয়ে থাকবে, সেই শহরটাকে নিজের মনে করে রাখা, থাকা, সেই হয়ে গেছে। যাক, মানুষ কোনো জায়গায় চিরস্থায়ী তো থাকে না। তো যাই হোক, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, সবকিছু লাগেজ আমরা সেলফ চেক ইনই করলাম, কিন্তু সত্যি কথা ভেতরে ঢুকে দেখলাম বেশ খালি ছিল। তো আমাদের সিকিউরিটি চেক ইন বগেরা সব হয়ে গেছে, লাগেজ ড্রপ হয়ে গেছে। এবার আমরা এখানে যাব, গেটের কাছে যাব, আর এবারে বসবো যখন ফ্লাইটে তখন আবার আপডেট দেব। এখন মাত্র বাজে 10:20 দুবাই টাইম হিসেবে, আর 2টোর সময় ফ্লাইট আমাদের। সব তাড়াতাড়ি হয়ে গেছে, খালিই ছিল একদম, খুবই খালি। মানে টার্মিনাল 3 আজ খুব খালি, কিন্তু এয়ারপোর্ট আজ খুব খালি, ভীষণ খালি। মানে এত খালি টার্মিনাল 3 আমি দেখিনি এখন অব্দি। এমনিও রাতের ফ্লাইট তাও ভিড় থাকে অন্য সময়, বাট আজ খুব খালি, একদমই দেখো ফাঁকা পুরো। এখন আমরা ডিউটি ফ্রি দিয়ে যাচ্ছি। এত বছরে এত খালি আমি দেখিনি ডিউটি ফ্রি, মানে ফাঁকা পুরো, একদম পুরো ফাঁকা, টুরিস্ট নেই তো। এখন ম্যাক্সিমাম যা আছে মানুষ বেরিয়ে যাবার এখান থেকে ইয়ে করছে। খারাপ লাগছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট, মানে সত্যি যেন বিশ্বাস হচ্ছে না, বিকজ এইরকম এত ফাঁকা আমি দেখিনি, ভাবার বাইরে। মানে সত্যি কথা, খারাপও লাগছে দেখে অ্যাকচুয়ালি। দুবাই কিরকম আমরা দেখিনি কোনোদিন। মাই গড, লোক নেই, কি অবস্থা, এরকম খারাপ লাগছে, সিরিয়াসলি খারাপ লাগছে দেখে। পুরো খালি চারিদিকে। এই একটা আজব অভিজ্ঞতা হচ্ছে যাওয়ার সময়। আমি দুবাই ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এই অভিজ্ঞতাটা আমার জন্য একটা খারাপ অভিজ্ঞতা। যেখানে সবসময় টার্মিনাল 3 আমি খুব ভিড় দেখেছি সবসময়, সেখানে লোকই নেই। একটা মিক্সড রিয়াকশন, কিছু বলার নেই। Every night, love to hear your voice. Not sleeping. তো আমরা এখন বোর্ড করতে যাচ্ছি। জাস্ট বোর্ড করার 15 মিনিট আগে আবার সবার আমাদের মোবাইলে অ্যালার্ট একটা মেসেজ আসলো, যেটা এভরি ডে হয়তো আমরা ওখানে থাকতে পেয়েছি। একটু টেনশনে সবাই আমরা পড়ে গেছিলাম, বাট তারপর আবার নর্মাল হয়ে সবাই আমরা বোর্ড করলাম। তো এটা ফাইনাল গুড বাই আমার জন্য একটা দুবাই থেকে। খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি। একটা শহরে থাকা, সেই শহরটাকে লিটারালি আস্তে 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 ভালোবাসা। যখন প্রথম গেছিলাম সেই শহরটাতে খুব অচেনা মনে হতো, এত ভিড়, তার মধ্যে নিজেকে একা মনে হতো, কিন্তু আস্তে আস্তে সেই শহরটা নিজের মনে হতো। সেই শহরের সবকিছু সুন্দর, সবকিছু নিজেকে, মানে আমরা ওর মধ্যে নিজেদেরকে একদম পুরো তৈরি করে নিজে এইভাবে ইয়ে করা। সেই শহর থেকে আবার চলে গিয়ে আবার, আর দুবাইয়ের মতো শহরে থাকার হয়তো সবাই স্বপ্ন দেখে। যাক, কোনো মানুষই তো সব জায়গায় তার স্থিরতা তার তো জীবনে নেই, কখনো আজকে এখানে কখনো ওখানে। আর এই যে দেখছো তোমরা, কত এমিরেটস লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খালি, মানে ফ্লাইট ওঠানামা খুব লিমিটেড হচ্ছে অ্যাকচুয়ালি।
অনেক দেশগুলোতে তো যাতায়াতও হচ্ছে না, তাই জন্য। আর বাট এমিরেটস সত্যি খুব ভালো সার্ভিস দিয়েছে এই কটা দিনে, আমি যা দেখলাম। আর আমাদের তো একদমই মানে এয়ারপোর্টের কাছেই বাড়ি, মানে সারাক্ষণ আমাদের মানে জানলা দিয়ে দেখা যায় আকাশের মানে তোমার প্লেন ওঠা নামা হচ্ছে। এখানে আজকে দেখছি পুরো লাইন দিয়ে সব ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। আবার মাথা তুলে দাঁড়াবে দুবাই, আবার মাথা তুলে অলওয়েজ দাঁড়িয়ে রয়েছে, বাট আবার দাঁড়াবে ভালোভাবে, মানুষে যাতে সেফ ফিল করে। কিছু মানুষ সত্যি আমরা ভয় পেয়ে রয়েছি, অনেকেই আছে এরকম ভয় পেয়ে রয়েছি, বাট তাও থ্যাংক ইউ সো মাচ দুবাই আমাদেরকে সেফ ফিল করানোর জন্য। সবাই ভালো থেকো তোমরা, আবার যেন আসতে পারি এই আশা এই স্বপ্ন নিয়ে দুবাই থেকে রওনা হলাম। এই শহর থেকে সত্যি বলার নয় কিছু, অনেক কিছু শিখেছি, খুব ভালো ভালো কিছু শিখেছি, খুব ভালো কিছু জেনেছি, খুব ভালো ভালো বন্ধু, কিছু ভালো ভালো মানুষ পেয়েছি, যেটা মানে তুলনা হয় না। আবার আসবো এই আশা রইল জীবনে। It's been way too long. If I could lay down beside you, I would. When nothing. এই আলোর সুন্দর শহরটিতে হয়তো আমি আকাশ থেকে দেখে বুঝতেও পারছি না, আমার ঘরটা হয়তো ওই যে দেখা যাচ্ছে, হয়তো খুব মিস করব, খুব মিস করব। যাই হোক, কিছু করার নেই, খুব ইমোশনাল হয়ে পড়েছি, এত ইমোশনাল হয়ে পড়েছি ভাবতে পারিনি। একটা সময় যখন দুবাই আসছিলাম মানে কলকাতা ছেড়ে, তখন একটা অন্যরকম ফিলিংস ছিল যে নিজের দেশ ছেড়ে যাচ্ছি। আজকে ওই দেশটা ছেড়ে যখন আসছি তখন আবার আরেকটা রকম ফিলিংস। সব থেকে সুন্দর দেখো, আমি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি, এই দেখো পাম জুমেরার পুরো ভিউটা রাত্রিবেলা এত ভালোভাবে দেখা গেছে আমার দিক দিয়ে। আই এম সো মাচ ব্লেসড যে এটা দেখতে পেরেছি লাস্টের দিকে এসে। But you should know it. You've been gone for way too long now. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. Even if you're gone, I won't forget you. You're all I know, what I need, and that ain't changing. And even if you're gone, I will remember. You're all I know, what I need, and that ain't changing. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I can. তো এই খাওয়া দাওয়ার তারপরে পর্ব আর কি, আর এত ভোর রাত্রে খাওয়া দাওয়াও খাওয়া যায় না। তো এটা আমার মনে হচ্ছে, হ্যাঁ আহমেদাবাদে আমরা এবারে ঢুকে গেছি। মানে বিশ্বাস করবে না, যখন ইন্ডিয়ার দিকে মানে ফ্লাইটটা এগোচ্ছে তখন যেন একটা জানি না মনের মধ্যে শান্তি ফিল হচ্ছিল। তো যাই হোক, ব্যাস আর পৌঁছে গেলাম নিজের শহরে। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে তাড়াতাড়ি। I will.